আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের উপাস্যর কাছে, সদাপলায়মান শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট থেকে। যে শয়তান মানুষের অন্তরসমূহ কুমন্ত্রণা দেয়, চাই সে জিন হোক অথবা মানুষ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যে শয়তানের যা পরিচিত হয় সে ব্যাপারে সতর্ক করেছেন এবং মানুষকে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে বলেছেন। সূরা নাস পড়লে শয়তান দূরে চলে যায়, শয়তানের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আল্লাহু খয়রুন হাফিজা ওয়াহু আরহামার রাহিমিন। সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ পাকের জন্য, মানুষের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। আল্লাহ পাক মানুষের জন্য যথেষ্ট। আমরা আল্লাহ পাকের কাছে যদি সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক সাহায্য করবেন। শয়তান যেভাবে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিতেছে, মিথ্যা এই দুনিয়ায় এই মরিচিকার পিছনে ছুটে মানুষ অনৈতিকভাবে অনেক কাজ করতেছে, অবৈধভাবে সম্পদ উপার্জন করতেছে। সেই সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবে। এটা শয়তানের প্ররোচনায় করে, কিন্তু শয়তান তো জাহান্নামে যাবে আর মানুষকে নিয়ে যাবে। শয়তান মানুষের রক্তে রগে রগে থাকে, শিরায় শিরায় থাকে। কাদেরকে ধোঁকা দেয়? যারা শয়তানের দরে চলে গেছে। এই জন্য শয়তানের হাত থেকে বাঁচতে হইলে সূরা নাস পড়তে হবে। সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস পড়তে হবে। এর অর্থ বুঝতে হবে, আমল করতে হবে। শয়তান সবসময় মানুষের অমঙ্গল, অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন, জুলুম, জেনা, ব্যভিচার সব ধরনের পাপের কাজ করায়। শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ পাক বলেছেন। সুতরাং শয়তানের হাত থেকে বাঁচার জন্য সূরা নাস পড়ব, আমল করব। কি বলেছেন? যে আল্লাহ নবী, আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি। তাহলে আমার কার কাছে আশ্রয় চাইব? একমাত্র আল্লাহ পাক শেল্টার দিবে, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের আশ্রয় চাইব। আল্লাহ পাক সর্বশক্তিমান। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল্লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সব বিষয়ে খবরান, সর্বশক্তিমান। আল্লাহ অল ইন অল, আল্লাহ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। শয়তান নানানভাবে ধোঁকা দিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাইছেন, জিন পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অথচ সেই ইবাদত বন্দেগী বাদ দিয়ে মানুষ শয়তানি কাজে, বিভিন্ন প্রকার শয়তানি কাজে ব্যস্ত। কারণ শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করছে, সে জাহান্নামে নিবে। অতএব হে মানুষ, আমার ভাই বোনের, সব সময় সাবধান থাকতে হবে। লোভ, অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। সিও সাহেব ওই ক্লার্কে সালাম দিতে চায় না, দারোয়ানকে সালাম দিতে চায় না, সে মনে করে আমি সিও। এই যে অহংকার। সালাম মানে শান্তি, সবার আগে শান্তি। যে
যে সবার আগে শান্তি না চাইতে পারবে এই তো অশান্তি, এই তো শয়তানের এজেন্ট। যে মানুষের শান্তি চায় না এই তো শয়তানের এজেন্ট। শয়তান মানুষের শান্তি চায় না। সালাম মানে শান্তি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স মাস্টার্স করছেন, তাতে কী সমস্যা হয়েছে? 8 পেজে করছে, সেও মানুষ। সবাইকে মানুষ ভাবতে হবে। মানুষ হিসেবে কোনো পার্থক্য নাই। অন্যায়কে ছাড় দেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। চাকরি গেলে যাও, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ফয়সালা আল্লাহ পাক পৃথিবীতে আসার আগেই ফয়সালা করে রাখছে। সত্য কথা বলার দরুন যদি কারো চাকরি যায়, তাহলে এটা পুরস্কার সে আখেরাতে পাবে, দুনিয়ায় পাবে। সুতরাং শয়তানের হাত থেকে বাঁচি। শয়তান যে কাজে খুশি হবে সেই কাজ করব না, সেই কাজ বেশি বেশি করব না। শয়তান যে কাজে বেজার হবে ওই কাজ বেশি বেশি করব। এই যে ছেলেরা দাড়ি টুপি মুখে দাড়ি রাখে না, তাহলে প্রেমিকে চলে যাইব। আরে প্রেমিকেই তো এটা হারাম, বিয়ে হইলেও হালাল। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।